আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ভালো আছি এমনি শরীরের দিক দিয়ে, কিন্তু মনের দিক দিয়ে ভালো নাই। কথাটা আমি জানি না কে কিভাবে নেবেন। আমার এই ভিডিওটা করার কারণ হলো যে বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা স্কুলে, ঢাকা উত্তরায়। যাই হোক, এটা সমস্ত দায় ভার হচ্ছে হলো সরকার। কেননা সরকারে কেনই বা অনুমতি দিল যে জায়গায় গণবসতি আছে ওই জায়গায় বিমান শিখানো বা বিমান উপরে চালানো? কেন? বাংলাদেশে কি কোনো জায়গায় খালি আছে না? কোনো জায়গায় কি খালি নাই যে জায়গায় গণবসতি নাই? এরকম জায়গা আছে না? সাগরের উপরে দিতে পারতো, কোনো পাহাড় অঞ্চলেও দিতে পারতো, বহু জায়গা আছে বাংলাদেশে। এটা একটা সরকারের চাল। কেননা কেন সে অনুমতি দিল যে গণবসতি যে জায়গায় আছে ওই জায়গায় কি জন্য এই পুরান একটা ভাঙা বিমান তার ফ্লাই করার লিগা কেন শিখাইতে ওই জায়গায়? এটা তো আর একটা জায়গা আছে, নির্দিষ্ট একটা জায়গায়, যে জায়গায় গণবসতি নাই ওই জায়গায় বিমানটা দিয়ে শিখাক নাকি? এটা সমস্ত একটা চাল একটা সরকারের। কেন? কথাগুলো ভালো লাগতেছে না আমার। আমি জানি আমার কথাগুলো অনেকে খারাপ লাগবে, অনেকে ভালো লাগবে, কিন্তু আমি তো একজন মানুষ। আমার মন মানসিকতা যতটুক, হয়তো আমার মতো অনেকে আছে বা অনেকে নাই। আমি হয়তো অনেকের মতো হতে পারি নাই। খুবই দুঃখজনক বিষয়। যার সন্তান হারাইছে সে একমাত্র বুঝে যে কিরকম লাগে। একটা সন্তানকে ছোট কালে কইরা বড় করছে, বড় কইরা তারা স্কুলে পাঠাইতেছে, তার ভবিষ্যৎ সে তো দেখতেই পারে নাই। সে তো দেখতেই পেল না পৃথিবীটা কি রকম। সরকার সরকার বানাইছেন আপনারা সবাই, উপদেষ্টা। সমস্ত চাল হয়েছে উপদেষ্টা। সে কেন এই পারমিশনটা দিল? কে দিছে পারমিশন? কার এত বড় পাওয়ার? আমি আপনি দিছি? সাধারণ জনগণ, সাধারণ পাবলিক এই পাওয়ারটা দিছে যে বিমানে এই জায়গাতে ওরাও বা এই জায়গাতে ইয়া করো? না, এটা দিছে সরকার। সরকারের